আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি ইনশাআল্লাহ। তো একটা হাঁসের খামার যারা করতেছে বা হাঁস যারা পালতেছে বা মুরগি পালতেছে বা যে কোনো একটা খামারে কাজ করতেছে, তাদের একটা সুখবর আছে। যে সুখবরটা হলো কি, যে একটা যদি তাদের হাঁস বা মুরগি বা ছাগল বা চড়াই বা গরু যে কোনো বস্তুই হোক ডিম বা বাচ্চা দিক, তো সেটা কিন্তু অনেকটা সুখবর হয় তাদের জন্য। তো আমাদের জন্য আজকে একটা অনেক সুখবর, আমাদের হাঁসটা ইনশাআল্লাহ আজকে 3টা হাঁসে ডিম দিয়েছে। তো ইনশাআল্লাহ 3টা যখন দিয়েছে, আমাদের হাঁস টোটাল হচ্ছে 9টা। 9টার মধ্যে আমরা হাঁস বাচ্চা আজকে ডিম দিয়েছে 3টা। তো ইনশাআল্লাহ আরো দিতে পারে। তো আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ কিভাবে কি করতেছি না করতেছি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলো খাইতেছে, আর গুলো হাঁস কোন জায়গায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আছে এখানে। তো আর মুরগি আছে ঘরের ভিতরে, এখনো বাড়াই নাই। আমি সবচেয়ে সকালবেলা বাড়াইলাম, বাড়ার পরে আমরা এখানে এসে দেখি আমাদের হাঁসগুলো 3টে ডিম পেড়েছে, বড় বড় সাইজ ডিমগুলোর আর কি ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে এইভাবে খামারগুলো করতে পারেন আর পরিচালনা করতে পারেন। তো আমাদের সম্পূর্ণ তথ্য সবকিছু আপনাদের কাছে শেয়ার করি। তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কি ব্যবহার করি, কি মেডিসিন ব্যবহার করি, কি করলে কি হয়, সম্পূর্ণ তথ্য আপনারাও যদি চান যে আমাদের এখানে পানি নাই, হাঁস কিভাবে পালবো, হয়তো পালতে পারি না। হাঁস তো একটা পানির বস্তু, কেন আমি শুকানে পালবো বা পালতে পারি। তো এইভাবে হলে তো হবে না, কিন্তু শুকানেও হাঁস পালানো যায়। এটাই এতটুকু বলার আজকের জন্য। তো আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি হাঁসের বাইরে থেকে ভিডিওগুলো করতেছি যেন একটু সুবিধা হয়। হাঁসগুলো ভয় খাইতেছে, আমি খাওয়াইতেছি। হাঁসগুলো আজকে ফার্স্ট ডিম দিয়েছে, হয়তো একটু কষ্ট পেয়েছে, কিন্তু আমি তাদেরকে আরো দিব ইনশাল্লাহ।